ঢাকা দিল্লি কূটনৈতিক যুদ্ধ ও মিশনগুলো নিরাপত্তা সংকটে। শুভেচ্ছা সবাইকে। ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে এখন বইছে শীতল হাওয়া। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 2 দিনে দুদেশের উত্তেজনা নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। দিল্লি, কলকাতা ও আগরতলায় বাংলাদেশের মিশনের হামলা এবং এর প্রতিক্রিয়া বাংলাদেশের ভারতীয় স্থাপনায় অস্থিরতা সব মিলিয়ে এক নজিরবিহীন সংকটের মুখে দক্ষিণ এশিয়ার এই 2 রাষ্ট্র। পরিস্থিতি এখন এতটাই জটিল যে উভয় পক্ষ তাদের ভিসা ও কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হয়েছে। ঘটনার সূত্রপাত 2 ডিসেম্বর ভারতের ত্রিপুরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের হামলায় ছিঁড়ে ফেলা হয় জাতীয় পতাকা, ভাঙচুর চালানো হয় চত্বরে। এর রেশ কাটতে না কাটতে গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাউসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিক্ষোভ করে একদল উগ্রপন্থী। অভিযোগ উঠেছে ভারতের মাটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়াজুল হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। একই চিত্র দেখা গেছে পশ্চিমবঙ্গেও। কলকাতায় উপ হাই কমিশনের সামনে কয়েক দফায় বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। শিলিগুড়িতেও বাংলাদেশের ভিসা সেন্টার ঘেরাও করে বাংলাদেশের পতাকা অগ্নিসংযোগ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পুষ্পতলিকা দাহ করা হয়। ভারতের দাবি, ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক ব্যক্তির হত্যাকাণ্ড হিন্দু সম্প্রদায়ের উপর কথিত নির্যাতনের প্রতিবাদে এই বিক্ষোভ। যদিও ঢাকা একে দেখছে ভিয়েনা কনভেনশন চরম লঙ্ঘন ও ভারতের নিরাপত্তা ব্যর্থতা হিসেবে। ফালতা উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশেও। সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে ভারত বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে চট্টগ্রাম ভারতীয় সহকারী হাই কমিশনের প্রবেশ মুখে উত্তপ্ত পরিস্থিতি ও অপ্রীতিকর ঘটনার জেরে গত 21 ডিসেম্বর থেকে চট্টগ্রামের সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে নজিরবিহীনভাবে। সম্পর্কের তিক্ততা শুরু হয় গত বছর ইস্কন নেতার গ্রেফতারকে কেন্দ্র করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, যেটা বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেছে। এছাড়াও হাসনাত আবদুল্লাহ 7 সিস্টারকে নিয়ে বক্তব্য দেয়াকে ভারত খুব ভালোভাবে নেয়নি। দিল্লি, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ মিশন হামলার ঘটনা ঢাকাকে প্রচন্ড ক্ষুব্ধ করেছে। ভারত বাংলাদেশে তাদের 5টি কেন্দ্রে ভিসা সেবা বন্ধ রাখায় পাল্টা হিসেবে বাংলাদেশ দিল্লিতে ভিসা সেবা স্থগিত করায় সাধারণ মানুষের যাতায়াত এখন সম্পূর্ণ বন্ধের পথে। 2 দেশের হাই কমিশনারকে তলব এবং দিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করে ঢাকার কড়া পাল্টা জবাব পরিস্থিতিকে আরো ঘোলাটে করে। ভারতের শেখ হাসিনার অবস্থান এবং সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করাকে ঢাকা ভালোভাবে দেখছে না। মিশনগুলো হামলার ঘটনা সরাসরি আন্তর্জাতিক ও ভিয়েনা কনভেনশন লঙ্ঘন। এটি কেবল কূটনৈতিক শিষ্টাচার নয়, বরং 2 দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের আস্থায় ফাটল ধরেছে। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার। দ্রুত রাজনৈতিক সংলাপ শুরু না হলে এর প্রভাব বাণিজ্যের উপরও পড়বে। ইতিমধ্যে নিরাপত্তা সংকটের অজুহাতে 2 দেশের সীমান্ত পর্যটন স্থবির হয়ে পড়েছে। একদিকে দিল্লি দাবি করছে তারা মিশনের নিরাপত্তা দিচ্ছে, অন্যদিকে ঢাকা বলছে ভারতের মাটিতে বাংলাদেশের কূটনৈতিকরা চরম আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। বন্ধুত্বের এই কঠিন পরীক্ষায় কে কতটা সংযম দেখাবে তার উপরে নির্ভর করছে আগামী দিনের দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি।